লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এত সুখ কি আমার পাওনা ছিল? একটা নতুন মা, একটা নতুন পরিবার, আর সবচেয়ে বড় আবির বাবুর মতন একজন স্বামী। যার মন এত সুন্দর, যে নিজের ভালো না ভেবে অন্যের মুখে হাসি ফোটাতে চায়, ঈশ্বর তাকে দু হাত ভরে ফিরিয়ে দেয় রে মা। আই সেকেন্ড ইউ ঠাম্মি। মণিমা সবার ভালো করেছে, তাই মণিমার জীবনেও ভালো হচ্ছে। ধুর, আমি কারুর জন্য কিচ্ছু করিনি। এলেন বিনয়ের অবতার। আমি গুনে গুনে বলবো তোমায়, দাঁড়াও। উফ, রাখো তো তুমি। সে তো তুমি আমাকে খুব 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 ভালোবাসো ছোট বউ, তাই বলছো। সে তো তুই ভালোবাসার মতনই একটা মিষ্টি মেয়ে, আর আমাদের সবার এত আদর। এই এক মিনিট সবার মানে বাবারও ছোট বউ সরি। কি রান্না করবো কি করা যায় এমন একটা কিছু করতে হবে যাতে ঝিলমিলকে সারপ্রাইজ দেওয়া যায়, ঝিলমিলের পছন্দের কিছু। কিন্তু ঝিলমিল তো ঝিলমিলের পছন্দের কথা কখনো বলেই না, সারাক্ষণ শুধু অন্যের পছন্দ নিয়ে পড়ে আছে। কি করা যায় এক মিনিট। হ্যাঁ বাবা। আমি আপনার কাছে যাচ্ছিলাম, আপনার একটা সাহায্যের প্রয়োজন। আবির বাবা, কি যে বলো, আমার সামর্থ্য কোথায় যে তোমাকে আমি সাহায্য করব? দেখুন, আপনিই পারেন একমাত্র আমাকে বাঁচাতে। কি ব্যাপার বলো তো? দেখুন, আপনার মেয়েকে তো ছোটবেলা থেকে আপনি আদর যত্ন করে মানুষ করেছেন। ওর ভালো মন্দ, ও কোনটা ভালোবাসে কোনটা ভালোবাসে না, একমাত্র আপনিই জানেন না। আপনি বলুন না, ও কি খেতে পছন্দ করে, ওকে আমি নিজে হাতে রান্না করে দেবো। স্বামী হিসেবে তুমি আমার ঝিলমিল মাকে এতটা মর্যাদা দিচ্ছ, এটাই তো অনেক বাবা। তুমি নিজে হাতে যা রান্না করে খাওয়াবে সেটাই ওর কাছে পরমান্ন হবে। ও খুব আনন্দ করে খাবে বাবা। না না, তা বললে হবে না। বলুন না কি পছন্দ। কি বলি বলো তো বাবা, আসলে ঝিলমিল মা তো কোনোদিন আমার কাছে মুখ ফুটে কিচ্ছুটি চাইনি। তবে ও গাজরের হালুয়া খেতে খুব ভালোবাসতো জানো। ওর মা ওকে রান্না করে খাওয়াতো। শেষবার যখন আমার মিলটা বন্ধ হয়ে যায়, একদিন মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে তাকিয়ে দেখছিল জানো, কিন্তু মুখ ফুটে আমাকে কিচ্ছুটি বলেনি, আবদারই করেনি। ও তো জানতো ওর বাবার ক্ষমতা কতটুকু। সেদিনকার কথাটা মনে পড়লে আজও বাবা মাঝে মাঝে ওই বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে জানো। দিন তো বদলায়, যা হয়ে গেছে ভুলে যান। আমি কি কখনো ঝিলমিলের কোনো কিছুতে অভাব রেখেছি? ছি বাবা, এ তুমি কি বলছো? তুমি ভাবতেও পারবে না আমি কতখানি নিশ্চিন্ত ঝিলমিল তোমার কাছে আছে বলে। আর আমি এও জানি যে তুমি তোমার সাধ্যের বাইরে গিয়ে ওর জন্য করবে। আসলে আমার মেয়েটা তো একটু ওই রকমই, তুমি তো জানো সেটা। ভুল করছেন, চারটে বৈষয়িক জিনিস দেওয়ার মধ্যে কোনো গৌরব নেই। ও এই কটা দিনে আমাকে জাতিয়েছে, আমাদের পরিবারকে জাতিয়েছে, তার কোনো তুলনা হয় না। সেই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমি চাইবো সারা জীবন যাতে ওর মুখে হাসি ফোটে তার চেষ্টা করার। ওকে কোনো কিছু থেকে কোনোদিনও বঞ্চিত করব না। আবির বাবু, ধন্যবাদ আবির বাবু, ধন্যবাদ। এটা আমার পরম সৌভাগ্য যে আবির বাবু আমার স্বামী। ঈশ্বর যেন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আবির বাবুর নামের সিঁদুর আমার সিঁথিতে রাঙিয়ে রাখেন।
রাঙিয়ে রাখেন। ইচ্ছে করছে আজ আজ আরো চওড়া করে সিঁদুর পরি। আমিও না সত্যি ঝিলমিলকে না দেখলে তো আমি চোখে আঁধার দেখি। আমার ঝিলমিল মায়ের সৌভাগ্য যে এরকম একটা হাসি খুশি পরিবারের ও অংশ হতে পেরেছে। সৌভাগ্য যখন, ক্ষীরটা ঝিলমিল একা কেন খাবে পোড়া কপাল? আমরাও গেড়ে বসি, এদের খরচাতেই যদি আমার রিম্পিটার একটা গতি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। বাবা তো বললো একই কথা। তুই চুপ কর না। পোড়া কপাল, চারদিকটা কত সাজানো গোছানো একবার চোখে দেখেছিস? তা তুমিও তো তোমার সংসারটাকে এরকম সাজিয়ে গুছিয়ে রাখতে পারো নাকি? তুমি চুপ করো তো। সারা বছর যে সংসারে অভাব অনটন লেগেই আছে, সেখানে আবার সাজানো গোছানো, এসব করতে গেলে না স্বপ্ন দেখতে হবে, বুঝলে? এত সুখ না চাইলেও পাওয়া যায় না। উফ, ডিসগাস্টিং। এটা একটা আলোচনা হচ্ছে। হ্যালো, বাবা ডিনারের জন্য যে খাবার অর্ডার করেছিল সেটা এখনো এসে পৌঁছয়নি কেন? জামাইবাবু, কিছু হেল্প করে দেবো? কেন বেশ আড্ডা মারছিলে? সবকিছু একা একাই করছে, তাই জন্য ভাবলাম। এত এত রান্না করে রেস্টুরেন্টে খাওয়াই লোকজনদেরকে, আর এটুকু রান্না বইয়ের জন্য করতে পারবো না? ভাগ্য, বুঝলে বেবি, ভাগ্য। হ্যাঁ ঠিক কথা তো, 7 জন্ম তপস্যা করতে হয়। তুমি কি সেসব করেছো? মণিমা করেছে নাকি? হ্যাঁ করেছি তো। তাও ঠিক, না হলে এরকম লাজবাব সেরা সেরা বর কি পাওয়া যায় বলো? কে বললো কথাটা? কে রে? কে বললো না? সে তোমরা যতই আমার বরের প্রশংসা করো, আমার বর বিটকেল চন্দ্র ছিল, আছে আর থাকবে। তাই না? পারবেন তো? পারবেন তো আপনি ছুটতে? না মানে আপনার মধ্যে ওই বুড়ো বুড়ো ব্যাপারটা আছে তো, এত শেখাই তাও তো সেটাকে আপনি ছাড়তে পারছেন না। দেখতে চাও? হ্যাঁ? দেখতে চাও? দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি। বিটকেল হোক বুড়োতে হোক, দেখাচ্ছি। ছোট বউ তুমি কি জানো বললে? লাজবাব। হ্যাঁ হ্যাঁ, এই তো লাজবাব। আরে বাবা লাজবাব। দেখো 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 দেখি। এমন বর কারুর হয় না, কারুর না। এই, তোর কি কোনো লজ্জা শরম নেই? হ্যাঁ, বড়রা রয়েছে, কি হচ্ছে কি? আরে আমি কি করলাম মা? আমি তো ওনাকে দুটো ভালো কথাই বললাম। সবার সামনে আমি যদি ওনাকে দুটো খারাপ কথা বলতাম তাহলে তুমি খুশি হতো তো? হ্যাঁ, নাও এবার উত্তর দাও।
গাজরের হালুয়াটার যা গন্ধ বেরিয়েছে না, বাবার বানানো গোলাপজাম কেকটাকেও টেক্কা দিয়ে দেবে মনে হচ্ছে। কে মনিমা? এত লোকের সামনে থেকে কিভাবে আবির বাবুকে ঘরে ডেকে নিয়ে যাই? ও মণিমা, কি তাকিয়ে আছো বাবার দিকে? কি ভাবছো মনে মনে? কই কিছু না তো, কি ভাববো? কেন কিছু না কেন? তুমিও তো বাবাকে গিফট দেবে নাকি? পাবলো প্লিজ, এই গিফটের লেনদেনটা কখন শেষ হবে বলো তো? মানে মানে সবকিছুরই তো একটা শেষ আছে, তাই না? কেন বর্দি, বাবা মণিমার জন্য কত কিছু করেছে, ইনফ্যাক্ট এখনো করে চলেছে। একটা রিটার্ন গিফট তো বানতায়। একদম ঠিক কথা। কি মনিমা? হ্যাঁ মানে হ্যাঁ, দেওয়া তো উচিত। না না ঝিলমিল, কোনো দরকার নেই। তোর কি গিফট নিতেও আপত্তি? মা, তোমার বৌমা যা সব গিফট আনে, এবার দেখবো তো করে চক্রবকরা টি শার্ট এনে বললো পড়তে। অমনি অমনি না আবার বাজে কথা। মনিমা, ঠান্ডা মাথায় একবার ভাবো, এমন একটা গিফট দিতে হবে যা টাকার অঙ্কে মাপা যায় না, মানে লক্ষ হাজার কোটি, কোনো কিছুতে তার ধারে কাছে আসা যায় না। ছোট ছেলে, উপহার তো দিতেই হবে, আর এমন কিছু একটা উপহার দিতে হবে যা অন্য কেউ দিতে পারবে না। ঝিলমিল, আমি বলছি তো তোমায়, কিচ্ছু লাগবে না। আরে না না, বলছি পিউ পিউ কোথায় বড় ছেলে? ঘরেই আছে, কার্টুন দেখছে বোধহয়। এক সেকেন্ড, ফিউকে কিসের জন্য দরকার? না আচ্ছা ঠিক আছে, আমি বরং ওর সাথে গিয়ে কথা বলে নিচ্ছি। মা আমি আসছি। মা, কি করবে বলো তো এবার? গোপন গোপন, খুব গোপন ব্যাপার, কেউ যেন জানতে না পারে ছোট বউ। কেউ না? এই আমি দরজাটা দিয়ে দিলাম, হ্যাঁ, আর তুমি এখানে দাঁড়িয়ে থাকবে। পাহারা দেবো? হ্যাঁ, আর কেউ এলে বলবে পরে আসতে, এখন দরজা খোলা যাবে না, এটাই বলবে। আরে সেটা তুমি টেনশন নিও না, বাট পিওর এই ক্রেয়নস আর ড্রয়িং বুক চাইলে কেন তুমি? আরে বাবা, এখন যদি তোমায় আমি সবটা বলে দিই তাহলে আসল মজাটাই তো নষ্ট হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, আমি কাজটা শুরু করি। ছোট বউ, কেউ যেন ঢুকতে না পারে। হ্যাঁ না ঠিক আছে, দাঁড়া আমি দেখছি। হ্যাঁ বাপরে বাপ, বড্ড গরম। এ কি, ভিতর থেকে বন্ধ নাকি? ঝিলমিল, তুমি ভেতরে নাকি? ঝিলমিল, যেখানেই বঘের বয় সেখানেই সন্দেহটা হয়। যখন ওনাকে আমার খুব প্রয়োজন ছিল তখন আমি ওনাকে এই ঘরে আনতে পারলাম না, আর এখন দেখো, এখন উনি ভেতরে ঢুকলে পুরো মজাটাই মাটি হয়ে যাবে। এখন উনি হালুয়া রান্না সেরে এখানে চলে এলেন। কি হলো ঝিলমিল? সাড়া দিচ্ছ না কেন? স্নানে ঢুকবো তো, দরজাটা খোলো। বাবা, খোলা যাবে না এখন দরজা। শ্রীজা, তুমিও ভেতরে? হ্যাঁ বাবা, আমি আর মণিমা এখন ভীষণ ব্যস্ত, তুমি একটু পরে এসো। হ্যাঁ সে আবার কি? আরে বাবা, দরজা বন্ধ করে ভেতরে কি করছো তোমরা? সব জানতে হবে ওনাকে। সেটা যদি বলেই দিতাম তাহলে দরজাটা বন্ধ করার কি মানে? উত্তর পেয়ে গেছেন। ঝিলমিল, ঝিলমিল, তুমি অন্তত আমার কথাটা শোনো, দরজাটা খোলো প্লিজ। আহা, যা বলার ছোট বউ তো আপনাকে বলেই দিল আবির বাবু। হ্যাঁ বাবা, মণিমার আমি একটু বিজি আছি, একটু পরে এসো না। ঝিলমিল, ওফ, আচ্ছা ঠিক আছে, দরজা তো সবসময় বন্ধ থাকবে না, একবার পাই কাছে, তারপর দেখাচ্ছি মজা। শ্রীজা, কথাটা মনে রেখো। মণিমা তো
তোমার কথা শুনতে গিয়ে একটু বেশি রিস্ক নিয়ে ফেললাম না বলো? বাবা বকবে গো। আরে তোমাকে কেউ বকবে না, আমি আছি তো, তুমি ভালো করে পাহারা দাও। ও মণিমা, ছোট ছেলেকে ফোনটা করে ফেলে। হ্যালো হ্যালো, ছোট ছেলে, হ্যাঁ তুমি এক্ষুনি একবার উপরে ঘরে এসো তো। আরে বাবা, তোমায় একটা কাজ করে দিতে হবে আমার। হ্যাঁ এসো এসো এসো। আরে বাবা, তুমি চিন্তা করছো কেন? কেউ তোমাকে বলবে না। ছোট বউ, তুমি কি একটু পাহারা দাও, যেন কেউ না ঢুকতে পারে। চল, চল। এ কি রে, চেঞ্জ করতে যাবি বললি, এরকম ঘেমে নিয়ে নেমে এলি, কি হয়েছে? বাবা, বাবা তুমি তো একবারে স্নান করে নামতে পারতে। প্রবেশ নিষেধ। হ্যাঁ কি? দরজা ভেতর থেকে লকড। সৃজা পরিষ্কার জানিয়ে দিল এখন নো এন্ট্রি। ও, সৃজা আর ঝিলমিল একসাথে, তার মানে বুঝলি বড় সড়ো কিছু হচ্ছে। ও মেয়েকে আমি চিনি না, হাড়ে হাড়ে চিনি। অনর্থ ঘটাতে একবারে ওস্তাদ। তোমার যেমন কথা, হ্যাঁ, জামাইয়ের জন্য উপহার তৈরি করছে, এটা অনর্থের কি আছে বলো তো? তুমি চুপ করো তো। এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হ্যাঁ, বলা যাবে না। এটা কি গো তোমার হাতে? আরে মানে কি ওটা? ওটা কি জানি না আমি। আরে তোমার হাতে জিনিস তুমি জানো না, তুমি দেখাও তো আমাকে। বলছি তো বলা যাবে না। কি লুকোচ্ছো? আমাকে দেখাও। আমাকেও বলা যাবে না, বল না। আরে এটা তো টপ সিক্রেট, ঠাম্মি, তোমায় পরে বলবো। বড়দা, তোর গাড়ির চাবিটা দে না আমায়। এই তো কি করবিটা কি? আরে দরকার আছে তো। পাবলো, বাবলা, আমার কথাটা শোনো। পাবলো, পাবলো, কি হচ্ছে আমি কিছুই তো বুঝতে পারছি না। শোন, যখন বোঝাতে চাইছে না, তাহলে এখন বুঝে কাজ নেই। বাবা, মণিমা তোমায় ডাকছে। যা, ঝিলমিল কেন ডাকছে একবার দেখে আয়। এর মধ্যে দরজা খুলে গেল। যা বাবা, কোনো কথা না শুনেই চলে গেল। দেখি চোখে জল কেন? ঝিলমিল, কি হয়েছে? আবির্বাবু, আমি ঠিক জানি না, কেমন একটা অজানা ভয় ঘিরে ধরছে আমায়। কি হয়েছে? কেন, কিসের ভয়? আসলে কি জানেন তো, জন্ম থেকেই না আমি বড্ড অভাগী, অল্পতেই সন্তুষ্ট। সবসময় অল্পতে সন্তুষ্ট থেকেছি, হাসি মুখে থেকেছি। আমার তো তাতেও মনে হয় তেমন কিছুই করা হলো না। তোমার জন্য যাই করি কম হলো ঝিলমিল। শুধু আপনার মন বড় বলে আপনি এই কথাটা বলছেন আবির্বাবু, কিন্তু বিশ্বাস করুন, আমার কপালে এত সুখ, এই জন্য আমি না বিশ্বাস করেও বিশ্বাস করতে পারছি না। আমার সবটা কেমন একটা সুন্দর স্বপ্ন মনে হচ্ছে। আবির্বাবু, ঘুমটা ভেঙে যাবে না তো? চারিদিকটা আবার ধুধু করবে না তো কখনো? বলুন না আবির্বাবু, এটা স্বপ্ন না সত্যি? কি হয়েছে তোমার? আমি জানি না, একটু ভরসা দেবেন, যেমনটা আপনি দিয়ে থাকেন।
আমার আমার হাতটা একটু শক্ত করে ধরবেন, ধরে আমাকে বলবেন যে ঝিলমিল, সমস্ত কিছু স্বপ্ন নয়, সবটা সত্যি। বলবেন? বেশ। কোন মায়া জালে এভাবে জড়ালে, হারিয়েছি ওই দু চোখে। ছেঁড়া যত জোনাকির মতো খুঁজে তাকে সে আলোকে। ঝিলমিল, ঝিলমিল, ঝিলমিল স্টেডি, ঝিলমিল, ঝিলমিল কিচ্ছু হয়নি, স্টেডি ঝিলমিল। অমঙ্গল হয়ে গেছে, অমঙ্গল হয়ে গেছে আবির বাবু, ঘোর অমঙ্গল হয়ে গেছে। ঝিলমিল কেন এরকম করছো? ভয় পেও না ঝিলমিল, ঝিলমিল সরি, আমার ভুল ছিল ঝিলমিল, অসাবধানতায় পড়ে গেছে, কেন বুঝতে পারছো না? সেরকম কেন হলো আবির বাবু? এত বড় একটা অনর্থ কেন ঘটলো? কেন হলো? দূর বোকার জন্মদিনের দিন চোখের জল ফেলতে নেই। দেখি দেখি মোছো, চোখের জল মোছো। দেখি দেখি, এসো এসো এসো, এদিকে এসো, ওঠো 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 ঝিলমিল, ঝিলমিল।